সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 12 এর সেমিস্টার 4 নিয়ে, এবং আজকের কিন্তু আবার আমরা করব ট্যাক্স অ্যান্ড কস্টের চ্যাপ্টারের নাম ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো আজকের আমরা করব পার্ট 3। আগের দুটো পার্টে পার্ট 1 এবং পার্ট 2তে আমি কিন্তু কনসেপ্ট এবং কয়েকটা ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছিলাম। সেই ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক ওপর আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। কারণ দেখো, আগের ভিডিওগুলো তোমরা যদি না দেখো তাহলে কিন্তু আজকের ভিডিও তোমরা কিছুই বুঝতে পারবে না। তো দেখো, কোন বই থেকে আমরা অঙ্ক করব, তোমরা এখানে দেখো বসু নায়কের বই থেকে কিন্তু আমরা অঙ্ক করব। ঠিক আছে, পার্ট 1 আগে দেখো, পার্ট 2, তারপর পার্ট 3 পর পর কিন্তু দেখো। ঠিক আছে, তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব প্র্যাকটিক্যাল প্রবলেমে। কিন্তু আজকে আমরা কি রকম টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করব, যে প্রবলেমে ফেয়ার রেন্ট আর স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া থাকবে না, সেরকম প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে চলো একদম কথা বাড়াবো না, প্রথমেই চলে যাই প্র্যাকটিক্যাল প্রবলেমে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো, প্রথমেই আজকে আমরা স্টার্ট করব কোন অঙ্কটা, 19 দাগের অঙ্কটা, 19 দাগের অঙ্ক আমরা স্টার্ট করব, পেজ নাম্বার 180। ঠিক আছে, পেজ নাম্বার কত আমি এখানে দেখো লিখে রাখছি, পেজ নাম্বার 180 আমরা স্টার্ট করব। ঠিক আছে, আচ্ছা, অঙ্ক করবার আগে একটা জিনিস বলে রাখি, আগের ভিডিও দুটোতে আমার বলা হয়নি, অঙ্কের মধ্যে কিন্তু কোনো রকম ল্যান্ড রেভিনিউ বা ফায়ার ইন্স্যুরেন্স, রিপেয়ার্স, এগুলো কিন্তু অঙ্কের মধ্যে আসবে না। তো দেখো, 19 দাগের অঙ্কতেই বলে দেওয়া রয়েছে। দেখো বলে দিয়েছে, মিস্টার অমল জোরদার ইজ দ্য ওনার অফ এ হাউস। তারপরে দেখো বলে দিয়েছে হাউ টু ইউজ লেট আউট ফর রেসিডেন্স, মানে বাড়িটাকে ভাড়া দেওয়া হচ্ছে। তাহলে এবারে দেখো, মিউনিসিপাল ভ্যালু বলেই দিয়েছে কিন্তু 12,000 টাকা। খুব ভালো কথা, মিউনিসিপাল ভ্যালু 12,000, রেন্ট রিসিভড 22,000, তারপর মিউনিসিপাল ট্যাক্স ফ্যাক্স দেওয়া রয়েছে। আচ্ছা, আমাদের প্রথমেই কি করতে হয়, স্টেপ 1। স্টেপ 1 আমরা স্টার্ট করব, প্রথমেই স্টেপ 1। এবং এই স্টেপ 1-এ আমরা কি নিয়ে আলোচনা করব, স্টেপ 1-এ আমরা কোন জিনিসের তুলনা করি, মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্ট। তাহলে দেখো, আমি প্রথমেই লিখব মিউনিসিপাল ভ্যালু, মিউনিসিপাল ভ্যালু। ঠিক আছে, আরেকটা কি নিয়ে আলোচনা করব আমরা, ফেয়ার রেন্ট। এই দুটো নিয়ে আমরা তুলনা করব, কে বড় এদের মধ্যে দেখব। তাহলে দেখো, মিউনিসিপাল ভ্যালু আমাদের কিন্তু বলেই দিয়েছে কত, আমি বললাম মিউনিসিপাল ভ্যালু, মিউনিসিপাল ভ্যালু 12,000। খুব ভালো কথা, 12,000। তাহলে দেখো আমরা লিখবো 12,000। ফেয়ার রেন্ট কত বলে দেওয়া আছে, বলে দেওয়া নেই, সেই জন্য আমি স্টার মার্কিং করলাম। এবারে বলে এদের দুজনের মধ্যে কে বড়, তোমরা বলবে এই যে 12,000 আর স্টারের মধ্যে কে বড়। আমি কি বলতে পারবো কে বড়? তাহলে যখনই আমরা বুঝতে পারবো না যে কে বড়, তখনই আমরা সর্বদা যে অ্যামাউন্টটা বুঝতে পারছি, যেমন 12,000, 12,000-এর মানে বুঝতে পারছি, তাহলে আমি 12,000 লিখবো। বোঝা গেল? একইভাবে যদি তুলনা করতাম যে 12,000 আর এই স্টারের মধ্যে কে ছোট, তখন আমি ছোট হিসেবে 12,000-কেই ধরে নেব। আবার যদি বলি 12,000 আর স্টারের মধ্যে কে বড়, তাহলেও বড় হিসেবে 12,000-কেই ধরে নেব। তাহলে আমরা এখানে অ্যান্সার হিসেবে কি লিখবো, 12,000। ঠিক আছে, বোঝা গেল? এবার এই 12,000-এর সঙ্গে আমি তুলনা করব কি, স্ট্যান্ডার্ড রেন্টের। তাহলে দেখো, আমি আবার এখানে কি লিখবো, স্টেপ, দেখো আবার আমি এখানে দেখো লিখবো স্টেপ 2 বলে। তাহলে দেখো স্টেপ 2, স্টেপ 2-তে আমরা কি আনবো, স্ট্যান্ডার্ড রেন্ট। চলো স্ট্যান্ডার্ড রেন্টের সঙ্গে তুলনা করি। তাহলে দেখো আমি এখানে দেখো লিখছি স্ট্যান্ডার্ড রেন্ট। তাহলে দেখো স্ট্যান্ডার্ড রেন্ট কত বলে দেওয়া নেই কিন্তু অঙ্কের মধ্যে, তাহলে স্ট্যান্ডার্ড রেন্ট আমি স্টার মার্কিং করলাম। তাহলে আমাদেরকে এবারে দেখতে হয় 12,000 আর স্টারের মধ্যে কে ছোট। তাহলে কে ছোট, যখনই এরকম তুলনা আসবে সর্বদা আমরা বেছে নেব যে অ্যামাউন্টটা আমরা বুঝতে পারছি, 12,000-কে বেছে নেব, স্টার মার্কিংকে কোনোদিনও আমরা বেছে নেব না, বড় অথবা ছোট যাই হিসেবে। তাহলে আমি লিখবো কত, 12,000, এইটাই হলো আমাদের ছোট। তাহলে এবার 12,000-এর সঙ্গে আমি এবারে কার তুলনা করব, করব কিন্তু রেন্ট রিসিভড। তাহলে দেখো, আমি দেখো এখানে লিখবো স্টেপ 3-তে, কি লিখবো, স্টেপ 3, স্টেপ 3-তে আমি কি লিখবো, রেন্ট রিসিভড। তাহলে দেখো, আমি দেখো এখানে লিখছি রেন্ট রিসিভড, সরি রেন্ট রিসিভড না লিখে আমি অ্যানুয়াল রেন্ট লিখি, মানে কি 1 বছরের 12 মাসের রেন্ট কত। তাহলে দেখো আমি এখানে লিখবো অ্যানুয়াল
রেন্ট মানে 1 বছরের রেন্ট কত। তো চলো দেখি আমরা 1 বছরের রেন্ট কত, 12 মাসের রেন্ট। তো দেখো অঙ্কের মধ্যে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া রয়েছে 1 মাস, মানে 12 মাসের মধ্যে 1 মাস কিন্তু ঘরটা ফাঁকা ছিল, কোনো ভাড়াটিয়া ছিল না। তো দেখো রেন্ট রিসিপ্ট কত বলে দিয়েছে, দেখো রেন্ট রিসিপ্ট 22,000 টাকা। তাহলে 22,000 টাকা, তাহলে ক মাসের ভাড়া, 1 মাস তো ফাঁকা ছিল, তার মানে 11 মাসের ভাড়া। তাহলে 22,000 যদি হয় 11 মাসের ভাড়া, তাহলে এক এক মাসের ভাড়া কত বের করতে গেলে আমি কি করব, 11 দিয়ে ভাগ করব, তাই না? করলেই হয়ে যাবে। তাহলে বলো কত হবে এখানে, আমি যদি 22কে করি 2,000 হবে, তার মানে এক এক মাসের ভাড়া 2,000। তাহলে এক এক মাসের ভাড়া 2,000 হলে 12 মাসের ভাড়া কত, 12 দিয়ে গুণ করে দেব, কত হবে 24,000, তাই না? তাহলে হবে 24,000। তাহলে এবারে আমরা কি করব, এই যে এইটার, এই দুজনের মধ্যে কে বড় দেখব, বড় কিন্তু 24,000, তাহলে আমি লিখব 24,000। তাহলে এবারে আমাকে কি করতে হবে, লেস ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি বের করতে হবে। মানে ক মাস ফাঁকা ছিল, 1 মাস, তাহলে 1 মাসের ভাড়া তো আমি পাইনি, তো সেটা লিখতে হবে, তাই না? আমি এখানে লিখেছি 24,000, 24,000 কি আমি থোড়ি পেয়েছি, পাইনি তো। আমি পেয়েছি কত, 22,000, মানে কি 2,000 তো পাইনি, তাই না? 1 মাসের ভাড়া পাইনি। এক এক মাসের ভাড়া কত করে দেখো, 12 মাসের ভাড়া যদি হয় 24,000, 12 মাসের ভাড়া 24,000, মানে কি এক এক মাসে 2,000 করে। তাহলে 1 মাসের ভাড়া আমি পাইনি, তার মানে আমি 2,000 ইন্টু 1 করে দিই। ঠিক আছে, আর লেখার দরকার নেই, 2,000 ইন্টু 1 মানে এখানে কত হবে, এটা হবে কিন্তু 2,000, ঠিক আছে? তাহলে চলো আমি বিয়োগ করে কত পেলাম, পেলাম 22,000। তাহলে এই 22,000কে আমরা কি বলবো, গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে চলো এর বরাবরে আমি দেখো এখানে লিখছি, হ্যাঁ, এইটা এই যে 22,000-এর বরাবরে আমি কি লিখবো, গ্রস অ্যানুয়াল, গ্রস অ্যানুয়াল, গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে কি পেলাম আমরা, গ্রস অ্যানুয়াল ভ্যালু কত পেয়েছি, 22,000। ঠিক আছে, এই হলো আমাদের কি গ্রস অ্যানুয়াল ভ্যালু। এইবারে গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে আমাদের কি করতে হয়, লেস করতে হয় কি, মিউনিসিপাল ট্যাক্সকে। তাহলে দেখো গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা লেস করব, যেহেতু আমার বোর্ডে জায়গা নেই সেই জন্য আমি ওপরের অংশগুলোকে মুছে দেব। আর গ্রস অ্যানুয়াল ভ্যালুকে আমি আরেকবার কোথায় লিখব, আরেকবার কিন্তু অঙ্কের মধ্যে লিখব গ্রস অ্যানুয়াল ভ্যালুকে। ঠিক আছে, তাহলে দেখো আবার দেখো গ্রস অ্যানুয়াল ভ্যালু কত, 22,000। তাহলে এটাকে কিন্তু আবার আমি একবার লিখবো। তাহলে দেখো গ্রসের আমি এরম ভাবে লিখছি, গ্রসের জি, অ্যানুয়ালের এ, ভ্যালুর ভি। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু কত, 22,000। এই 22,000 থেকে আমাকে কি লেস করতে হয়, মিউনিসিপাল ট্যাক্স, মিউনিসিপাল ট্যাক্স। চলো মিউনিসিপাল ট্যাক্সকে আমরা লেস করি। মিউনিসিপাল ট্যাক্স কত রয়েছে দেখো, মিউনিসিপাল ট্যাক্স এখানে রয়েছে, খুব ভালো করে দেখবে, 1200, তাই তো? মিউনিসিপাল ট্যাক্স হলো আমাদের 1200, 1200কে বিয়োগ করব। ঠিক আছে, এখান থেকে আমি 1200 বিয়োগ করব, সরি 1200 বিয়োগ করলে আমার এখানে থাকছে কত, 1200 বিয়োগ করলে আমার এখানে থাকছে 20,800। কত হচ্ছে, 20,800। ঠিক আছে, এই 20,800টাকে আমরা কি বলবো, নেট অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, আমি কি বলবো, নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে দেখো আমি এখানে লিখবো নেট অ্যানুয়াল ভ্যালু, নেট অ্যানুয়াল ভ্যালু কত, 20,800। তাহলে এতদূর আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে দেখো আমি বারবার করে একটা জিনিস বলি, আগের অঙ্কগুলোতেও আমার এই কথাটা বলা হয়নি, তবে আমি করিয়েছি যখন, তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এই যে ল্যান্ড রেভিনিউ, ফায়ার ইন্স্যুরেন্স, ওয়াটার ট্যাক্স, রিপেয়ার্স, এইগুলো কিন্তু অঙ্কের মধ্যে আসবেই না, কোনো মতে আসবে না। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা এবার এখান থেকে কি লেস করি বলো, আমরা যেটা লেস করি সেটা হলো কি ডিডাকশন। তাহলে ডিডাকশন কত করব, 30%। এই যে 20,800-র ওপর কত করব, করব কিন্তু 30%। তাহলে 30% করলে কত হবে, 20,800 30% হবে
6240, কত হবে? 6240, ঠিক আছে। তাহলে আমি এই 30%টাকে এইখানে লিখি, হ্যাঁ, কেন তো জায়গা হয়নি ভালো করে। 20,800, আমি দেখো এই জায়গাটাতে লিখছি, হ্যাঁ, 20,800 ওপর করব কত? 30%। বোঝা গেল? তো সেই টাকাটা কত হলো? এই যে 6240। এবারে আচ্ছা, কোনো ইন্টারেস্ট অন লোন আছে কি? একবার চলো আমরা দেখে নিই ইন্টারেস্ট অন লোন যদি থাকে। তো দেখো কোনো ইন্টারেস্ট অন লোন নেই, তো জাস্ট এটাকে বিয়োগ করে দেবো, হয়ে যাবে। চলো, তাহলে আমি এইগুলোকে সব মুছে দিই, মুছে দিয়ে জাস্ট বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো? 14,560। এইটা থেকে এটাকে বিয়োগ করলে আমরা কত পাবো? 14,560। এই তো আমাদের হয়ে গেল অ্যান্সার। তাহলে এই হলো আমার কি? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে বোঝা গেল অঙ্কটা। তাহলে এই অঙ্ক থেকে আমরা কি শিখলাম? যদি অঙ্কের মধ্যে ফেয়ার রেন্ট অথবা ফেয়ার রেন্ট এবং স্ট্যান্ডার্ড রেন্ট দুটোই না দেওয়া থাকে, তাহলে আমাদের কি করে করতে হবে। ঠিক আছে, চলো আরেকটা অঙ্ক আমরা করি। দেখো এবারে আমরা করব 10-এর দাগের অঙ্কটা, পেজ নাম্বার 178-এ আমরা করব কতটা? 10-এর দাগ। তো দেখো পেজ নাম্বার 178, সেখানে আমরা করব 10-এর দাগেরটায় কি বলেছে। একটু অন্যরকম অঙ্ক। অঙ্কটায় দেখো বলে দিয়েছে, আমি একদম প্রথম থেকেই যদি বলি, তাহলে দেখো মিউনিসিপাল ট্যাক্স প্রথমে বলে দিয়েছে 50% অন মিউনিসিপাল ভ্যালু 75,000। ফেয়ার রেন্ট বলেছে 4,50,000। আচ্ছা, তারপরে দেখো বলে দিয়েছে রেন্ট আন্ডার সেকশন রেন্ট কন্ট্রোল অ্যাক্ট 4,75,000। এইটা হলো কিন্তু স্ট্যান্ডার্ড রেন্ট, ঠিক আছে। স্ট্যান্ডার্ড রেন্ট মানে কি? মানে হলো সরকার একটা নিয়ম বেঁধে দিয়েছে যে এর বেশি রেন্ট নেওয়া যাবে না। যে কোনো ভাড়াটিয়ার থেকে আমি চাইলেই প্রচুর রেন্ট নিতে কোনোদিনও পারবো না। এর একটা ঊর্ধ্ব সীমা আছে, এই সীমা অতিক্রম করে আমি রেন্ট নিতে পারবো না। এই সীমাটা কে বেঁধে দিয়েছে? ভারত সরকার, ঠিক আছে। তো রেন্ট কন্ট্রোল অ্যাক্টে সেইটা বেঁধে দেওয়া আছে, এবং তার ঊর্ধ্ব সীমাটা হলো 4,75,000, যেটা স্ট্যান্ডার্ড রেন্ট। আচ্ছা, তারপরে দেখো যা লেখা আছে আছে, কিন্তু এখানে মিউনিসিপাল ভ্যালু দেওয়া নেই, আমাদের বের করতে হবে। দেখো অঙ্কের মধ্যে যদি ফেয়ার রেন্ট না থাকে কোনো অসুবিধা নেই, অঙ্ক কিন্তু করতে আমরা পারবো। অঙ্কের মধ্যে যদি স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া না থাকে, তাহলেও আমরা কি স্টার স্টার মেরে অ্যামাউন্টের জায়গায় স্টার বসিয়ে অঙ্ক করে দিই। ফেয়ার রেন্ট না থাকলে অ্যামাউন্টের জায়গায় স্টার বসাবো, বসিয়ে অঙ্ক করে দেব। কিন্তু মিউনিসিপাল ভ্যালু যদি দেওয়া না থাকে, তাহলে কিন্তু আমরা মিউনিসিপাল ভ্যালুতে কোনো দিনও আমরা কিন্তু স্টার বসিয়ে অঙ্ক করতে পারবো না। বোঝা গেল? কোনোদিনও আমরা অ্যামাউন্টের জায়গায় স্টার মার্কিং করে অঙ্ক করতে পারবো না। আমাদের কিন্তু মিউনিসিপাল ভ্যালু দরকারই দরকার, ঠিক আছে। তাহলে মিউনিসিপাল ভ্যালু অঙ্কের মধ্যে দেওয়া নেই। মিউনিসিপাল ট্যাক্স দেওয়া রয়েছে 75,000। দেখো পাশে লেখা রয়েছে 15% অন মিউনিসিপাল ভ্যালু, মানে মিউনিসিপাল ভ্যালুর 15% ট্যাক্স নেওয়া হয়েছে। নিয়ে অ্যামাউন্ট কত দাঁড়িয়েছে? দাঁড়িয়েছে কিন্তু 75,000। এইখান থেকেই আমাদের মিউনিসিপাল ভ্যালুটা কিন্তু বের করতে হবে। তাহলে দেখো আমি প্রথমেই এখানে লিখছি স্টেপ 1 বলে। স্টেপ 1 আমাদের মিউনিসিপাল ভ্যালু কিন্তু দরকার। মিউনিসিপাল ভ্যালু ছাড়া অঙ্ক করা যাবে না। তাহলে দেখো আমি এখানে লিখছি মিউনিসিপাল ভ্যালু। তাহলে মিউনিসিপাল ভ্যালু, তো এখানে কিন্তু সব স্টার ফার মারা যাবে না, ঠিক আছে। আমাদের বের করতে হবে মিউনিসিপাল ভ্যালু। তাহলে কি করে বের করব? দেখো ট্যাক্স কত টাকা নেওয়া হচ্ছে? ট্যাক্স নেওয়া হচ্ছে কিন্তু 75,000 টাকা মিউনিসিপাল ট্যাক্স। আচ্ছা, কত পার্সেন্ট ট্যাক্স কাটা হয়েছে? 15%। তাহলে 15% মানে যদি হয় 75,000, তাহলে 100% মানে কত আমরা ঐকিক নিয়মে বের করব, তাই না? তাহলে 100% মানে কত হবে? 1 মানে কত? 75,000 বাই 15, তাই তো। তাহলে 100% মানে কত? এইভাবে কিন্তু আমাদের মিউনিসিপাল ভ্যালুটা বের করতে হবে। বোঝা গেল? তাহলে দেখো ট্যাক্সের পরিমাণ 75,000,
ট্যাক্সের পার্সেন্টেজ কত? 15। তাহলে 15% মানে যদি 75,000 হয়, তাহলে 100% মানে কত? 100% মানে আমরা কি করব, 75,000 বাই 15 ইন্টু 100 করে দেবো, তাহলেই তো হয়ে গেল, তাই না? তারপর কাটাকুটি করব, 75 এককে 75, 75 দিয়ে এই সরি 15 এককে 15, 15 দিয়ে 75কে ভাগ করলে কত? 5। তাহলে 5 ইন্টু এখানে দেখো 5,000 ইন্টু 100, তাহলে কত হচ্ছে দেখতে পাচ্ছ তো? এই যে দেখো এখানে, তাহলে আমরা কি করব বলো? এই যে দেখো আমি এখানে রাফটা করছি, 75,000 ডিভাইডেড বাই 15 ইন্টু 100, তাহলে হচ্ছে কত? এই যে দেখো 5, 3টে শূন্য, 5,000 ইন্টু 100 করলে আমরা কত পাবো? পাবো কিন্তু 5 লাখ। তাহলে কত হলো? 5 লক্ষ। বোঝা গেল? এইভাবে কিন্তু আমাদের মিউনিসিপাল ভ্যালু বের করতে হবে। মিউনিসিপাল ভ্যালু ছাড়া অঙ্ক করা যাবে না। চলো, তাহলে মিউনিসিপাল ভ্যালুর সঙ্গে আমরা কার তুলনা করি? ফেয়ার রেন্ট। তাহলে দেখো আমি এবার এখানে কি লিখবো? ফেয়ার রেন্ট, ঠিক আছে? তাহলে দেখো ফেয়ার রেন্ট কত আছে আমরা একটু দেখে নিই। দেখো বইয়ের মধ্যে দেখো ফেয়ার রেন্ট বলেই দিয়েছে কত, তোমার 4,50,000। তাহলে দেখো আমি ফেয়ার রেন্টের বরাবর এখানে লিখি 4,75,000, তাই তো? 4,75,000 আছে তো? না সরি, 4,50,000 আছে। তাহলে দেখো আমাকে এখানে লিখতে হবে কত? 4,50,000। এবং এদের দুজনের মধ্যে কে বড়? কে বড়? 5 লক্ষ। তাহলে আমরা এখানে কি লিখবো? 5 লক্ষ। ঠিক আছে, এবার এটার সঙ্গে আমি কার তুলনা করব? স্ট্যান্ডার্ড রেন্টের। তাহলে চলো এখানে আমি লিখে নিই স্টেপ, এবারে আমরা করব কি স্টেপ 2। স্টেপ 2তে আমরা কি দেখি? স্ট্যান্ডার্ড রেন্ট, ঠিক আছে? যেটা ওই বলে দিয়েছে না রেন্ট কন্ট্রোল অ্যাক্ট, ওইটাই হলো কিন্তু স্ট্যান্ডার্ড রেন্ট। স্ট্যান্ডার্ড রেন্ট কত বলছে? স্ট্যান্ডার্ড রেন্ট দেখো, স্ট্যান্ডার্ড রেন্ট বলে দিয়েছে বইয়ের মধ্যে, তোমরা দেখবে স্ট্যান্ডার্ড রেন্ট কিন্তু বলছে 4,75,000। তাহলে চলো আমি এখানে লিখবো কত? 4,75,000। এদের মধ্যে আবার দেখবো কে ছোট, তাই না? এই যে এদের দুজনের মধ্যে ছোট কে? 4,75,000, সেটাকে আমি লিখবো এখানে। এই 4,75,000-এর সঙ্গে আমি আবার কার তুলনা করব স্টেপ 3-তে? অ্যানুয়াল রেন্টের, ঠিক আছে? তাহলে স্টেপ 3-তে আমি তুলনা করব অ্যানুয়াল রেন্ট। তাহলে দেখো আমি এখানে লিখবো অ্যানুয়াল রেন্ট মানে কি? 1 বছর 12 মাসের ভাড়াটা কত? তাহলে দেখো ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি আছে 2 মাসের, মানে 2 মাস কিন্তু ঘরটা ফাঁকা ছিল, তার মানে ভাড়া পেয়েছি 10 মাসের, তাই না? 2 মাস ফাঁকা ছিল তো 12 মাসের মধ্যে, তার মানে আমি ভাড়া পেয়েছি 10 মাসের। রেন্ট রিসিভড কত রয়েছে? পার মান্থ 40,000। পার মান্থ 40,000 মানে 10 মাস, তাহলে অ্যানুয়াল মানে কি? 12 মাস। তাহলে 40,000 যদি 1 মাসের হয়, তাহলে 12 মাসের কত হবে? 12 করব, 4 × 12 = 48, আর 4টে শূন্য বসবে। বোঝা গেল? তাহলে আমি দেখবো এবার এদের দুজনের মধ্যে ছোট কে, এই সরি বড় কে? বড় হলো 4,80,000, ঠিক আছে? 4,80,000। এবার এখান থেকে আমাদের কি করতে হবে? যেটা বিয়োগ করতে হয় সেটা হলো, কাকে বিয়োগ করব? ভ্যাকেন্সি, তাই না? তাহলে ভ্যাকেন্সি বিয়োগ করি, তাহলে আমি লিখবো লেস, কি লিখবো? ভ্যাকেন্সি। তাহলে ভ্যাকেন্সি বলো 2 মাস ফাঁকা ছিল, 2 মাসের ভাড়া আমি পাইনি। এখানে লিখেছি নাকি 12 মাসের পেয়েছি, 12 মাসের তো ভাড়া পাইনি, 10 মাসের পেয়েছি, তো 2 মাস পাইনি। তাহলে সেই 2 মাসটাকে আমি বিয়োগ করব। তাহলে এক এক মাসে 40,000 হলে 2 মাসে কত? 40,000 ইন্টু কত করব আমি? 2 করব, তার মানে হচ্ছে 80,000। তাহলে আমার ভাড়া পাইনি 80,000, তাহলে 4 লাখ থেকে 80,000 বিয়োগ করলে কত হবে? 4 লাখ। ঠিক আছে, তাহলে এই 4 লাখটাকে আমি কি বলবো? গ্রস অ্যানুয়াল ভ্যালু। কি বলবো? গ্রস অ্যানুয়াল ভ্যালু, তাই না? গ্রস অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে? গ্রস অ্যানুয়াল ভ্যালু আমার কত হলো? 4 লক্ষ টাকা। তো এরপরে আমাকে মিউনিসিপাল ট্যাক্স তো বিয়োগ করতে হয়, যেহেতু আমার এখানে জায়গা নেই আমি মুছে আবার করছি, হ্যাঁ, উপরের অংশটা। তাহলে দেখো, তাহলে দেখো এই অঙ্কটাকে
আমি এখান থেকে মুছে দিলাম, দিয়ে করছি। তোমরা কিন্তু পরপর নিচে নিচে অঙ্কটা করতে থাকবে। তাহলে এই যে দেখো গ্রস অ্যানুয়াল ভ্যালিউ কত পেয়েছি, 4 লাখ। সেটাকে আবার আমি একবার এখানে লিখবো কিন্তু, হ্যাঁ, যেহেতু জায়গা নেই তো সেই জন্য। তাহলে গ্রসের জি, অ্যানুয়ালের এ, ভ্যালুর ভি। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু আমার কত হচ্ছে, 4 লক্ষ। এবারে সেখান থেকে আমি কি করব, লেস করব। কি লেস করব, মিউনিসিপাল ট্যাক্স। মিউনিসিপাল ট্যাক্স, মিউনিসিপাল ট্যাক্স তো প্রথমেই বলে দিয়েছিল কত, 75,000। তাহলে আমি 75,000 চলো বিয়োগ করে দিই। বিয়োগ করলে কত পাবো, পাবো কিন্তু 3,25,000। ঠিক আছে, ঠিক আছে, 3,25,000, যাকে আমি কি বলবো, নেট অ্যানুয়াল ভ্যালু, তাই না? এটাকে আমি কি বলবো, নেট অ্যানুয়াল, নেট অ্যানুয়াল ভ্যালু। নেট অ্যানুয়াল ভ্যালু আমার কত হলো, 3,25,000। চলো এবার এখান থেকে আমরা যেগুলো মাইনাস করি আর কি, কি কি মাইনাস করি বলো। এখান থেকে আমরা মাইনাস করি ডিডাকশন 30%, আর যদি কোনো ইন্টারেস্ট অন লোন থাকে, দেখো বলেই দিয়েছে সেটা 30,000, ইন্টারেস্ট অন লোন কত, 30,000। তাহলে চলো সেগুলোকে আমরা বিয়োগ করে দিই। তাহলে আমরা লিখবো লেস। এবার আমি যেটা বিয়োগ করব সেটা হলো কি, ডিডাকশন। ডিডাকশন কত করব, এই যে নেট অ্যানুয়াল ভ্যালু রয়েছে না 3,25,000, তার 30%। তার 30% কত হয় বলো, তার 30% কিন্তু হয় 97,500। কত হয়, 97,500। আর ইন্টারেস্ট অন লোন বিয়োগ করব। ঠিক আছে, ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন লোন, ঠিক আছে, কত, 30,000কে আমরা বিয়োগ করব। তাহলে আমরা বিয়োগ করে কত পাবো, 1,97,500। ঠিক আছে, এটাকে আমরা বিয়োগ করলে কত পাবো, 1,97,500। এবং এইটাকে তোমরা কি বলে লিখবে, যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তাই না? এর বরাবরে কি লিখবে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা লাস্ট করব 13 দাগের অঙ্কটা। খুব ভালো করে দেখবে, কারণ এই অঙ্কটা দেখতে যতটা বড়, অঙ্কটা কিন্তু ততটাই সোজা। তো দেখো অঙ্কটায় প্রথমে দেখো, তোমরা একটা জিনিস দেখবে, বলেছে 13 দাগের অঙ্কটায় তোমরা দাগ দাও হাউ টু ইউজ, মানে বাড়িটাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে। তো দেখো সেখানে লেখা রয়েছে সেলফ অকুপাইড হাউস, মানে কি, মানে বাড়িটা ভাড়া দেওয়া হয়নি, বাড়িটা নিজেই ব্যবহার করছে বাড়ির মালিক। ভাবো আমার বাড়ি, আমি ভাড়া দিচ্ছি না, আমি ভাড়া দিচ্ছি না, আমি বাড়িটা নিজেই ব্যবহার করছি। তার মানে আমি কোনো ভাড়া পাচ্ছি না। আমি কি কোনো ভাড়া পাচ্ছি, আমি কোনো ভাড়া পাচ্ছি না। তাহলে যখনই বাড়ি আমরা কি করব, যখনই আমরা বাড়ি ভাড়া দিচ্ছি না, তার মানে কি আমরা কোনো রেন্ট পাচ্ছি না। আর যখনই আমরা রেন্ট পাবো না, তাহলে আমরা কিন্তু এই যে যেমন মিউনিসিপাল ভ্যালু, এই সমস্ত জায়গাগুলোয় আমাদের কিচ্ছু করতেই হবে না। তার মানে কি, এই ভাবো স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে আমরা কি লিখি, মিউনিসিপাল ভ্যালু, মিউনিসিপালের এম লিখছি, ভ্যালুর ভি লিখছি। সেইটাও লেখার দরকার নেই, কারণ আমি তো ভাড়াই দিচ্ছি না। আমি তাহলে পুরো অঙ্কটা করব কেন, তাই না? তারপরে ভাবো ফেয়ার রেন্ট, ফেয়ারের এফ, রেন্টের আর, সেগুলো আমরা সব জিরো লিখবো, কারণ আমি যেহেতু ভাড়া দিচ্ছি না। বোঝা গেল? তারপরে আমরা কি করি, স্টেপ টু, তারপরে আমরা কি করি, স্টেপ টু। স্টেপ টুতে আমরা কি করব, যে এদের মধ্যে কে বড় আগে লিখি, তাহলে বড় কে, নীলই হবে বড়। তারপরে আমরা কি করি, নীলের সঙ্গে তুলনা করি স্ট্যান্ডার্ড রেন্ট, স্ট্যান্ডার্ডের এস, রেন্টের আর, সেগুলোও কত হবে, সব নীল হবে। বোঝা গেল, এদের মধ্যে কে ছোট, নীল। তাহলে এই রকম করে করে আমি যদি অঙ্ক করি, সব জিরো বসাবো। আবার এইটার সঙ্গে আমি তুলনা করবো অ্যানুয়াল রেন্টের, এই যে অ্যানুয়ালের এ, রেন্টের আর, নীল, সব নীল বসাবো, কারণ আমি বাড়ি ভাড়া দিইনি, কোনো রেন্ট পাইনি, আমি কোনো রেন্ট পাইনি।
তাহলে তারপরে আমরা দেখি এদের মধ্যে আবার বড় কে, এদের মধ্যে বড় কে হবে, নীল হবে। তারপরে দেখো এই নীল থেকে, তাহলে এই যে নীলটা আমরা পেলাম এটা কি, আমার গ্রস অ্যানুয়াল ভ্যালু, গ্রসের জি, অ্যানুয়ালের এ, ভ্যালুর ভি। তারপর আমরা সেখান থেকে কি করি, লেস করি আবার মিউনিসিপাল ট্যাক্স, আমরা কি করি, লেস করি মিউনিসিপালের এম, ট্যাক্সের টি। এই অঙ্কটা করবার দরকারই নেই, কোথা থেকে করতে হবে আমি বলছি। এটা আমি যেটা করছি বেকার করছি বোঝানোর জন্য, এই অঙ্কটা করার দরকার নেই। কতটুকুনি করতে হবে সেটা আমি পরে বলছি। তারপর মিউনিসিপাল ট্যাক্স লেস করি, তো আমি ট্যাক্স কি দেবো, আমি তো ঘর ভাড়াই পাইনি, তো ট্যাক্স কি দেবো, তাহলে মিউনিসিপাল ট্যাক্সও হবে নীল। তাহলে নীল থেকে নীল মানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কত হবে, শূন্য। তাহলে এই যেটা আমি পেলাম এই নীলটা, এই নীলটাকে আমরা কি বলি, বলি কিন্তু এই নীলটাকে আমরা বলি, খুব ভালো করে দেখবে, এই যে গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপাল ট্যাক্স লেস করে আমরা যেটা পাই সেটাকে আমরা কি বলি, বলি কিন্তু নেট অ্যানুয়াল ভ্যালু, অ্যানুয়াল নেট অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, তাহলে নেট অ্যানুয়াল ভ্যালুটা আমরা কি পেলাম, নেট অ্যানুয়াল ভ্যালুটা আমি পেলাম নীল মানে শূন্য। তাহলে এরপরে আমরা কি করি, নেট অ্যানুয়াল ভ্যালু শূন্য পেলাম, তারপরে আমরা কি করি, সেখান থেকে আমরা ডিডাকশন বাদ দিই, তাই তো, সেখান থেকে আমরা কি করি, ডিডাকশন বাদ দিই। তো দেখো নেট অ্যানুয়াল ভ্যালুকে আবার আমি এখানে লিখছি নেটের এন, অ্যানুয়ালের এ, ভ্যালুর ভি। নেট অ্যানুয়াল ভ্যালু কত, নীল। ঠিক আছে, এইখান থেকে তোমরা কিন্তু অঙ্কটা টুকবে, এখান থেকে অঙ্ক স্টার্ট। তাহলে আমাদের নেট অ্যানুয়াল ভ্যালু কত, শূন্য, কারণ আমরা কোনো ভাড়া পাইনি, কোনো ফেয়ার রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্টের ছোট বড় এসব কিচ্ছু করবে না। ঠিক আছে, নেট অ্যানুয়াল ভ্যালু নীল। এবার এখান থেকে আমরা কি করি, ডিডাকশন লেস করি, কার ওপর করব, এইটার ওপর। তো আমি নীলের ওপর কি করে 30% করব বলো তো, নীলের ওপর কিভাবে আমি 30% করব, মানে শূন্যের ওপর 30% করলে আমার কি হবে, শূন্যই হবে, তাই না। তাহলে আমার এখানে ডিডাকশনও তার মানে কত হবে, ডিডাকশন আমি যদি লিখি আবার লেস, যে ডিডাকশন, লেস যদি আমি করি ডিডাকশন, সেই ডিডাকশনটাও কত হবে, আমার নীল হবে। তাহলে আমি নীল থেকে আবার নীল বিয়োগ করলে কত হবে, নীল হবে। এইবারে আমাদের যেটা করতে হয় সেটা হলো, যদি কোনো আমরা লোন নিয়ে থাকি সেটা আমাদের লিখতে কিন্তু হয়, এই জায়গাটাই আসল, ইন্টারেস্ট অন লোন, এইটা কিন্তু আমাদের লিখতে হবে। ইন্টারেস্ট অন লোন কোন কোন পারপাসে নিতে হয় তোমরা জানোই তো, কনস্ট্রাকশন বা রিপেয়ার। তো বইয়ের মধ্যে কিন্তু খুব ভালো করে দেখবে এবার, বইয়ের মধ্যে দেখো বলে দিয়েছে লাস্ট প্যারাতে, ফর দ্য পারপাস অফ কনস্ট্রাকশন মিস্টার অমিত হ্যাজ টেকেন এ লোন ফ্রম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফর রুপিস 5 লাখ, 5 লাখ টাকা লোন কিন্তু মিস্টার অমিত নিয়েছে কনস্ট্রাকশনের পারপাসে। ভালো কথা। এবার ইন্টারেস্ট দেখো বলেছে, রেট অফ ইন্টারেস্ট অন সাচ লোন 20%, 5 লাখ টাকা লোনের এগেনস্টে 20% ইন্টারেস্ট দিতে হবে। ঠিক আছে, তারপরে দেখো বলেছে প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন স্টিল আনপেড, মানে মেন যে 5 লাখ সেটা এখনো শোধ করেনি, তাতে কি হয়েছে, শোধ করেনি তো, বাট মিস্টার অমিত পেজ ইন্টারেস্ট, ইন্টারেস্টটা তো পে করছে অ্যাট রেগুলার বেসিস, মানে একদম নিয়মিতভাবে ও ইন্টারেস্ট পে করছে। তো খুব ভালো কথা, আমাদেরকে 20%, ভাবো আমার নাম অমিত, তো আমি যে লোনটা নিয়েছি তার ইন্টারেস্ট কিন্তু এখানে লিখতে হবে। তাহলে বলো আমি কত টাকা লোন নিয়েছি, 5 লাখ, তার 20% তোমরা হিসাব করবে, করলে কিন্তু হবে 1 লক্ষ। ঠিক আছে, তাহলে তোমরা এবারে বলো যে এর অ্যামাউন্টটা কত হবে, শূন্য থেকে আমি যদি 1 লাখ বিয়োগ করি তাহলে কত হবে বলো, তোমরা ক্যালকুলেটারে হিসাব করবে, শূন্য থেকে 1 লক্ষ বিয়োগ করলে অ্যান্সার হবে -1 লক্ষ। ঠিক আছে, -1 লক্ষ, -1 লক্ষ, এবং মাইনাস হলে কিন্তু আমরা তাকে এরকম ব্র্যাকেট করে রাখবো। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আমার কোনো ইনকাম কিন্তু হলো না, আমি যদি অমিত হই, যেহেতু আমি বাড়ি ভাড়া দিইনি, তো আমার কোনো ইনকাম নেই, উপরন্তু আমি যে লোন নিয়েছি সেই লোনের এগেনস্টে আমায় ইন্টারেস্ট দিতে হচ্ছে 1 লক্ষ, তার মানে আমার আলটিমেটলি কি হচ্ছে, লস হচ্ছে, তাই না। আমি বাড়ি ভাড়া দিইনি, আমার বাড়িটা সেলফ অকুপায়েড, আমি শুধু লোন নিয়েছি তার ইন্টারেস্ট দিতে হচ্ছে, এটা আমার একটা ক্ষতি, 1 লক্ষ। ঠিক আছে, তাহলে সেটাই আমাদের জাস্ট লিখতে হবে, এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কি হলো,
এই যে -1,00,000, তাহলে এর বরাবরে আমরা কি লিখবো? লিখবো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। অঙ্কটা তোমরা স্টার্ট করবে কোথা থেকে? এইখান থেকে, এইখান থেকে স্টার্ট করবে, যেখান থেকে তোমরা লিখবে নেট অ্যানুয়াল ভ্যালু, নেট অ্যানুয়াল ভ্যালু, এখান থেকে স্টার্ট করবে। নেট অ্যানুয়াল ভ্যালু কেন নীল হবে সেটা কিন্তু আমি আগে দেখিয়ে দিয়েছি। তারপরে তোমরা এখান থেকে অঙ্কটা স্টার্ট করবে এবং অঙ্কটা এখানে শেষ। ঠিক আছে, হয়ে গেল। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।